নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দাদু, প্রিয় দাদু, টেডিসার চ্যানেলের সানুদার দাদু আমাদের মধ্যে আর নেই। তিনি এই লোক ছেড়ে পরলোক গমন করেছেন, আর আমরা সবাই তার আত্মার শান্তির কামনা করি। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে টেডিসার চ্যানেলে গেছিলাম সবার সাথে দেখা করতে। সানুদা, তারপরে কাকু, কাকিমা, ছোট কাকু কাকিমা, সাথে সানুদা, সবার সাথে দেখা করলাম। আর স্পেশালি ঠাকুমা আর দাদুর সাথে দেখা করেছিলাম। দাদুর সাথে দেখা করার পরে, কথা বলার পরে মনে হয়েছিল যে ইনি আমারই দাদু, কেননা ওনার যে পরিস্থিতি ছিল তেমনই আমারও দাদুর পরিস্থিতি ছিল। তিনিও উম, মারা যাওয়ার কি মতলব 1-2 বছর আগের থেকে তারও সেই সেম পরিস্থিতি, একই পরিস্থিতি ছিল। তিনি উঠতে পারতেন না, ঠিক মতন কথা বলতে পারতেন না, চোখে অল্প অল্প দেখতে পেতেন, কিন্তু ওই বিছনার থেকে উঠতে পারতেন না, কথাবার্তা বলতে পারতেন না। তো সেই একই অবস্থা ছিল। তা ওনাকে দেখে আমারও নিজের দাদুর কথা মনে পড়ে যেত। বন্ধুরা, এনাদের বাড়িতে গিয়ে, মানে সানুদাদের বাড়িতে গিয়ে এনাদের ফ্যামিলির সাথে কথা বলে আমারও খুব ইচ্ছে হয়েছিল যে যদি আমারও এরকম একটা ফ্যামিলি হতো, ঠাকুমা, দাদু, কাকু, কাকিমা, সবার সাথে একসাথে থাকতাম আমরা। আমার ঠাকুমা দাদু প্রায় 5-6 বছর হয়েছে মারা গেছেন। আর আমি দিল্লিতে থাকি। তো এখানে সেরকমভাবে এরকম আত্মীয় স্বজন তো সেরকম আমার নেই যে সবার সাথে আমরা মিলেমিশে থাকবো। তো যাই হোক বন্ধুরা, সবসময় এনাদের ভিডিও দেখি আমি, আর খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি কলকাতায় গিয়ে এনাদের সাথে সবার সাথে দেখা করে এসেছিলাম। আর দেখা করার পরে যখন এরকম ফ্যামিলি দেখলাম, তো তখন খুব মনে ইচ্ছে হয়েছিল যে এরকম ঠাকুমা দাদু, এরকম কাকু কাকিমা সবার সাথে থাকার যে একটা আনন্দ, যে একটা খুশি, তো সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক বন্ধুরা, শুনে খুব খারাপ লাগলো। তো বন্ধুরা, যখন থেকে আমি এই খবরটা শুনলাম যে দাদু আর নেই আমাদের মধ্যে, তখন মনটা খুব খারাপ ছিল, মনটা খুব খারাপ হয়ে গেছিল। দাদুর সাথে দেখা করার পরে, দাদুর সাথে কথা বলার পরে আমার নিজের দাদুর কথা মনে পড়ে যেত। তিনিও নেই আজকে আমার মধ্যে। আর দাদুকে যখন আমি বলেছিলাম যে দাদু, আমার দাদু ঠাকুমাও তারাও ওপারের লোক, তারাও নেই আমাদের মধ্যে, আর ওনারাও বাংলাদেশ থেকে এসেছিলেন। তো দাদু আমাকে দু একটা কথা বলেছিলেন, সেই কথা আজও আমার মনের মধ্যে সারা জীবন থাকবে আমার মধ্যে সেই কথাগুলো। যে দাদু বলেছিলেন যে আমিও তো তোমার দাদুর মতনই। তো সেই কথা আজও আমার মনে আছে। যখন দাদুর সাথে কথা বলেছিলাম, তো সেই দাদু আমার এই কথাটা বলেছিলেন। বাস, ঠাকুরের কাছে এইটুকুনি প্রার্থনা করি কে ঠাকুর, দাদু যেখানে আছে তিনি যেন ভালো থাকেন, আর উপর থেকে যেন আমাদের উপরে আশীর্বাদ করেন, আমাদের সবাইকে আশীর্বাদ করেন। আর কিছু বলার নেই বন্ধুরা, সত্যি খুব খারাপ লাগছে। আর দাদু, তুমি আবার ছেড়ে চলে গেলে আমাদের। আবার আমি ঠাকুমা দাদু যেমন আমার আগে চলে গেছিলেন, তো আবার তোমাদেরকে পেয়ে মনে হয়েছিল কি না, আবার ঠাকুমা দাদু আছে আমার, কি দাদু বলেছিল কি আমিও তো তোমার দাদুর মতনই। তো আবার দাদু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কিছু বলার নেই দাদু, সত্যি তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছিল। তো আমি ভিডিওটা বানাতে চাইছিলাম না, কিন্তু শুনে খুব দুঃখ হলো। তাই ভাবলাম যে একবার আমিও আমার মনের কথাটা সানুদাকে বলি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখেন। আর কি বলবো, কিছু বলার নেই। দুলাল মামা আর সানুদা, তোমাদের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি। আমি এই ভিডিওটা বানানোর জন্য আপনাদের কিছু ভিডিও আমি নিলাম, আর সেই ভিডিওগুলো দিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা আমার ভুল ক্ষমা করবেন, ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আর
ভিডিওটা বাস একটুখানি পুরনো স্মৃতিগুলো দাদুর দেখানোর জন্যই আমি আপনাদের ভিডিওগুলো নিলাম আর ভিডিওটা বানাচ্ছি। তো রাগ করবেন না, আমি আপনাদের ভিডিওর কিছু কিছু অংশ নিলাম, তো দেখেন ভিডিও। আর আমাকে দুলাল মামা আর সানুদা ক্ষমা করে দেবেন আপনাদের ভিডিওটা নিলাম বলে। আমরা সেই সকালবেলা বেরিয়েছি, উদ্যানপুর ঘাটে অস্থি দিতে এসেছি। এখানে আমাদের যে দাদা বড়দা বাড়িতে ছিল না, উনি দুবাই থেকে এসেছেন। আসার পরে ওনার জন্য অস্থি রাখা হয়েছিল। সেই অস্থি আজকে আমরা এই উদ্যানপুর ঘাটে, এই উদ্যানপুর গঙ্গাতে আমরা এসেছি অস্থি দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা ঠিকভাবে পৌঁছে গেছি। শ্যামলদা চান করে নাও। আমাদের অস্থির কাজ সম্পূর্ণ হলো। গঙ্গাতে আমাদের অস্থি দিয়ে দেওয়া হলো। সবাই শান্তি কামনা করবে। আজ আমার বাবার অস্থি নিয়ে আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সেটা তোমার বুকে ভাসিয়ে দিলাম। সেটা তুমি ওনাকে উদ্ধার করো, ওনার যেন আত্মার শান্তি হয়, সেটাই আপনার কাছে প্রার্থনা করি, তোমার কাছে প্রার্থনা করি মা। ওনার যেন কোনো অসুবিধা না হয়, উনি যদি শান্তি মতো ওনার আত্মার শান্তিটা হয়। আমাদের শানুকে ছোটবেলা থেকে, একটাই তো বাড়ির বড় সন্তান ছিল, আমাদের শানুকে প্রচণ্ড ভালোবাসত। আর আমাদের শানুকে আমি কোনোদিন কাঁদতে দেখি না, কিন্তু না দাদু চলে যাওয়ার পরে হাউ হাউ করে কেঁদেছে। ওনার দাদুর প্রতি ওনার দাদুর প্রতি শানুর যে কতটা ভালোবাসা লুকিয়েছিল আমি এই ঠিক পেলাম। অ্যাকচুয়ালি আমার তাওই মশাই মানে শানুর দাদু দারুণ একটা মানুষ ছিল। তো বন্ধুরা, সানুদার কিছু ভিডিও যেগুলোতে দাদু আছেন, কথাবার্তা বলেছেন, তো সেই পুরনো স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর সানুদা রাগ করো না প্লিজ, আপনার ভিডিওগুলো আমি নিলাম। তো ঠাকুর দাদা কীর্তন শুনছে দেখুন, আর কীর্তন শুনছে আর হরিবল হরিবল করে চেঁচাচ্ছে। তো কালকেই বলছিল, কালকে আমাকে ডাকলো, বলে দাদা আমি মনে হচ্ছে আর বাঁচবো না। না না দাদা, তোমার এখন কিছু সময় হয় না, এখন তুমি অনেকদিন বাঁচবে, এখন পুঁথি আসবে, পুঁথিকে কোলে নেবে। তো বলছে না না আমি আজকে মনে হয় বাঁচবো না। তো আজকে আবার কালকে বিশাল দুঃখ, আজকে আবার বিশাল খুশিতে গান শুনছে আর চেঁচাচ্ছে হরিবল হরিবল করে। ঠিক আছে শরীর দাদা? আচ্ছা ঠিক আছে। কালকে কি বিশাল খারাপ লাগতেছিল? বিশাল খারাপ টাকা কাটকে। আর কীর্তন ভালো হচ্ছে? এই বক্সখানে তো ভালোবাসতেছে কীর্তন। কীর্তন আমার ভালো লাগে না। তুমি একটা গান টান করবে নাকি আজকে একটু হালকা এক লাইন? ও বাপই চাঙরা রে কাছে উঠিয়া তো দম্পাই পারিয়া দে। বাপই চাঙরা রে গাছে উঠিয়ে তো দম্পাই পারিয়া দে। তো
তুই রে বাপই চাংড়া মানুষ কিছুই বোঝস না। তুই রে বাপই চাংড়া মানুষ কিছুই বোঝস না। তুইও দুটো মেরে বাপই মরে দুটো দে বাপই চাংড়া হারে গাছে উঠিয়ে হাত তো জল পাড়িয়া রে। গলা যদি বয়স কম থাকতো এই যে গান, এখন বয়স কম হলে তা আপনারা এখন ধরুন ঠাকুরদার 100 বছর বয়স হয়ে গিয়েছে, এটা যদি বয়সটা কমে যদি গলা শুনতেন আপনারা, এখন তো ভালো করে কথাই বলতে পারে না, মানে বলতেন যে না দারুণ গলা। ঠাকুরদার গান শুনে নাকি কালা বিয়ে করতে চেয়েছিল। আরে বাহ, ও শুনিস না, ওনা গেছিল উত্তরবঙ্গে হাল ষষ্ঠী। ওই সেই বিয়ে দিবি মানে ধরে নিয়ে বিয়ে দিবি হাল ষষ্ঠী সে ওনার ধরে নিয়ে চলে গেছে তারা, নিয়ে একটা চুষে আর গরু আর হাল সেই জায়গায় পড়ে রয়েছে। মানে বুদ্ধি যাচ্ছে কি যে ওকে কষে আমি পায়খানা করবো। তা আগে তো বাথরুম ছিল, এই ছিল না, এই বাথরুম ছিল না, আগে মাঠে ঘাটে এখানে ফেলে যেত। তো ব্যাগ জোর আছে বারোকে ঘরের পিছনে, তা সেই কাছে কি আমি পায়খানা যাবো। তা ওরা বলছে কি যে গেলি তো এই আমাকে বাড়ি ফিরে যাবি, তাই ছাড়া তো জাতি পারবি না। বদনা বইরে জল নিয়ে পায়খানায় গেছে ব্যাগ জোরের আড্ডারে, আর টুকটুক করে তাকাচ্ছে যে ওরা কহানে ওরা কহানে। দেখে কি যারা দুইজন একটু দাঁড়ায় রয়েছে পাহাড়ের দিকে, ও দেখে কি করছে পায়খানাটা না করে নিয়েছে সেই জায়গা বদনা ফেলা দিয়ে আর কি ওই আর অন্য কয়েকদের কি দৌড়িয়ে ঘরে চলে এসে আসে আর কি ঘরের মধ্যে তখন বিয়ে হয়েছিল দাদা? না, সে সময় বিয়ে করে নাই। পরে পরে তোমরা বলেছিল নাকি ঘটনাটা? হ্যাঁ, আমার যা বলিছে কত কত জানি সেই ব্যাপার শেষে আর কি। আর ওই যে কে ভাড়া দিচ্ছিল মেয়ের দাদা না বাবারা ধরে নিয়ে ওর গেছিল? দাদা ওর ভগ্নিপতিরা পাহারা দিছিল। ওরাও ধরে নিয়ে গেছিল নাকি দাদারা? ধরে নিতে পারছিল না, 2-3 জনে পাহারা দিছিল। ও শক্তি ছিল কিন্তু ঠাকুরদাদের গায়ে দৌড়ে চলে এসে বাড়ি বাড়ি এসে আর কি ঘরে না কি করে নিয়ে গেছিল, কি করে ওদের বাড়ি? ওই যে উত্তরণের মাঠে হাল ছিল গরু নিয়ে জমি চাষ এমনি কি ডাকে নিয়ে গেছিল না জোর করে ধরে নিয়ে গেছিল? জমি চাষ করতেছে ওই সময় আর কি পাশ মুড়ে দিয়ে যায় এই আর কি ধরেছে, ধরে আর কি শেষ টানতে নিয়ে এসে বাড়ি। কি বা তুমি কি প্রেম টেম করতে নাকি দাদা মেয়ে এখানে সাথে? আরে না, চেয়ারা দেখে আর এই গান শুনে মানুষ পাগল হয়ে যেত। যে সময় ধান কাটতো না আউল ধান, এই শ্রাবণ মাসে, সে সময় দাদা কি গান গাথো ধান কাটতেছে বুঝলি। গান শুনে সারা মেয়েরা আর বউরা গান শুনে কাজটা ছাড়ান দিয়ে ঘরের পিছনে যে আর কি গান শুনতো, এত সুন্দর গান করতো। গান আমার বিয়ে হলি সন্ধ্যে নাকি গানে চলে যেত খড়ে জাল নিয়ে ইলিশ মাছ ধরতে, শেষে কি ওই গান গাত। উন্ডা যে বাকে থাকতো আমার বাবা সে বাকে থাকতে পারতো না, ওনাকে গান শুনে ওই গান গাতো, জামাই বাড়ায় সে গান গাতো, ই করতো ইয়ারটাই ফেলুন করতো, সেদিন আমার বাবা সেই বাকে তো অন্য বাকে চলে যেত মাছ ধরতে। আর যাওয়ার ছাড়ো তো মা শুকলি আর আমার বাড়িতে কথা, ও মা তুমি বাড়ি চলে যাও। বলে কে? বলে আজকে বাবু আজকে 2টে পাইছে, আজকে 3টে পাইছে ইলিশ মাছ। আমার দেখো মা আমি তো যাচ্ছি জাল বাতি খড়ে জাল নিয়ে, আমার জালে তো মাছ উঠতেছে না। তোমার বাবার জালে মাছ লাগতো না? না, সে বাকে তো থাকতো না, যে বাকে মাছ পড়ে বেশি সে বাকে তো সরে চলে যেত বাবা। ওনার জামাই আছে বলে? হ্যাঁ, জামাই বাকে থাকতো বলে থাকতো না? গান গাতো বাড়া সে গান ইয়ার্কি করতো, সরে চলে যেত। আমার মাথায় আর তো তুমুল হয়ে গেছে, আমার মাথায় 3 জেঠা তাক ছেড়েছে। এইরকম সেই কাতির ঠাউরির মতন থাক থাক করা চলছিল। নাম্বার হয়েছে 3 জেঠা, এই পাশে একটা আর এই পাশে 2 দিয়ে আর চুল আর আরে চেয়ারা দেখবি পরে মানুষ আপনি পাগল হয়ে গেল। 3 জেঠা হয়েছিল। এমন পাগল হয়েছে তাই বলে বাড়িতে রাখছিল বিয়ে করে। হ্যাঁ তাই তো কালাম না যেমন। এই না ওই যে তোমার বাবা, এই তো তোমার বাবা, এই যে তোমার বাবা। তোমার বড় কাজে আমার বাবা করে
এই তো তোমার বাবা। আমি তো দেখতে পারি না, কি করবো? আমার শোনা বাবা ওটা, আমার শোনা বাবা। হ্যাঁ, ভালো ঘুমাচ্ছে দাদার কোলে? হ্যাঁ দেখো, বড় বাবার কোলে ঘুমো হচ্ছে নাকি? হ্যাঁ একটু ইয়ে না, শীতটা তোমাকে দেখো। কালকে কাছে আমি যে কি খুশি আছি, আমার দেখাতে পারি না তোকে। আমার বাবা আসে নড়ে চড়ে তো ঘুমায় রয়েছে, ঘুমাই দিছে। নড়ে চড়ে যাবো আর রাতি দাও আর একটা মাস। একটু কান্না করে দাও, বড় বাবাকে শুনিয়ে দাও একটু কান্না। ঘুমায় রয়েছে। হ্যাঁ খায় খায় আর খালি খাই যায়, আমার বাবা কাঁদতেছে নি, আমার বাবা কাঁদতেছে নি। বলে না, তোকে কান্দে না কোনো সময়? তাহলে না না কান্দে না। শান্তনু বিশাল দাদার কোলে থাকতো না? শান্তনু তো পরে হয়েছে, তোমারে যা কত। বললাম কি যে রাত তুমি চলে না তো তোরে দেখতি, মামাকে বাড়ি নিয়ে গেলি, যাইয়ে কোলে টোলে নিয়ে নাচাই টাচাই আবার বাড়ি আসতো। আসলিবার কথা মামা দাদা কাঁদতেছে নাকি? না কাঁদতেছে না। দেখুন, এই পৃথিবীতে সবাই এসছে, সবাই একদিন চলে যাবে, আমরাও একদিন থাকবো না। তো একটা কথা আমি ভাবি মাঝে মাঝে, আমার নেগেটিভ চিন্তা ভাবনা আসে মাথায়। ভাবি যে ঠাকুর দাদা যদি না থাকে তখন কেমন হবে, মানে ভাবলেই আমার কেমন লাগে, মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। মানে পৃথিবীতে সবাই এসছে যখন সবাইকে যেতে হবে, কিন্তু তাও মানে এখন থেকে আমার ওটা ভেবে কেমন লাগে। মানে আমাদের পরিবারটা এখন কেমন আছে, তখন হয়তো অন্যরকম হয়ে যাবে, একটা যজ্ঞের শেষ হয়ে যাবে। ঘুরতে গেলে ঠাকুরদাদা এখনো চোখে দেখে না ঠিক কথাই, কিন্তু ঠাকুরদাদাই হেড বাড়ির। রান্না দেখেনি তো আপনারা অনেকে ঠাকুরদাদাকে দেখতে চেয়েছিলেন, তো আজ আপনাদের সাথে ঠাকুরদাদা পরিচয় করে দেবো। এই যে আমার ঠাকুরদাদা, তো এখন চোখে দেখতে সারাদিন কাজ করতেন। আর একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম, যখন ওই 3-4 পড়তাম, তখন আমার ঠাকুরদাদাই আমাকে ঘাড়ে করে স্কুলে নিয়ে যেত। বিয়ে তো তা প্রায় 60 বছর হয়ে গেল। তো আমাদের খেলা হচ্ছে আজকে কে কাকে কতটা চেনে। তো ফার্স্ট কোশ্চেন ঠাকুমাকে, ঠিক আছে? তুমি কিন্তু যেটা সত্যি সেটা বলবা, ঠিক আছে? দিদা একখানা বললো বলে তুমি সেটা বলবা তা কিন্তু না। আগে থেকে অ্যান্সার গুলো নিয়ে নিলে ভালো হতো, আমি তাও বলছি। তুমি বলো ঠাকুর দাদার প্রিয় খাবার কি? আমি 3টে নাম বলবো, তার মধ্যে একখানা বলবো, ঠিক আছে? চন্ডী দিবি শর্ট। ইলিশ, চিংড়ি, ইলিশ মাছ, চিংড়ি, গলদা চিংড়ি, অজয় নদী, না হাঁসের মাংস, কোনখানে ঠাকুর দাদার প্রিয় খাবার বলো? তোমার ঠাকুর দাদা ইলিশ মাছটাই বেশি ভালো খায়। ইলিশ। এবার তুমি বলো দাদা, দাদা ঠাকুমার কোন জিনিস খানা বেশি পছন্দ? তোমার কি ইলিশ মাছ বেশি পছন্দ, না গলদা চিংড়ি বেশি পছন্দ, না হাঁসের মাংস? কার? তোমার? আমার হ্যাঁ, আমার মাছই পছন্দ বেশি। কোন মাছ খানা? মাছ, ইলিশ মাছ। ইলিশ, তাই তো? 3টের মধ্যে শুনে শুনে বললে না তো, দিদা শুনে শুনে? না না, আমি বেশ। খাই, আমার ই নেই। তাহলে ঠাকুমা পেলো 5 পয়েন্ট। এবার তুমি বলো, তুমি আগে থেকে বলে দেবো না। দিদার কোনখানে বেশি পছন্দ, জিলাপি, ইলিশ মাছ, না ঘুগনি? জিলাপি, ইলিশ মাছ, না ঘুগনি? বলো। সেটা বলবেন তুমি বলবা। আমি হুম। বদ দিদার জিলাপি বেশি ভালো। এইটা কিন্তু আমরা সবাই জানি। তুমি বলবা দিদার কি বেশি পছন্দ, ডাব বেশি পছন্দ, না নুন চিনি জল বেশি পছন্দ, না চা বেশি পছন্দ? নুন চিনি শরবত, চা, না ডাব? দাও কি কি তোমার কি সত্যি কথা বলো কিন্তু? সত্যি কথাই বলছি। সত্যি কথা, তুমি কোনোদিন ডাব খাও না বাড়ি? না না, শুধু তার কাছে ডাব খাই ফেলে দিয়েছে, আমি কত খাইছি, আমার এটা কিনে আনা দেখে কইছেন দাদা তোরা খা।
দাদু তো পারবে চলে আসতে হবে। ঠাকুর দাদা এখনো পর্যন্ত একটা পয়েন্টে লুজ করেনি। বেশ, এবার প্রিয় রং ঠাকুর দাদার কোন রং বেশি পছন্দ তুমি বলবা? সাদা, হলুদ না সবুজ? ঠাকুর দাদার কোন রংখানা বেশি পছন্দ, সাদা, হলুদ না সবুজ? তোমার দাদা হলুদ রংটাই বেশি পছন্দ করে। বেশ, তুমি তোমার কোন রং পছন্দ দাদা? তোমার কোন রং পছন্দ, সাদা, হলুদ না সবুজ? আমি তো সাদাই ব্যবহার করি। জানে যে বলতে কাটি তো কাম কাজ। মানে আমার দেশে হলুদ রং মানে এই দিক থেকে ভালোবাসাটা হচ্ছে রিয়েল, আর দিক থেকে fake। ও না আমার হলুদ শাড়ি লাল পাড় পাতা রঙের শাড়ি। তোমার আলাদা ব্যাপার, তোমার যেটা পছন্দ সেটা তোমার আছে, তোমার নিজের পছন্দ তোমার নেই, তোমার যেটা ভালো লাগবে সেটা দেবে। এরপরে কি কোশ্চেন করলাম? হ্যাঁ, এরপরে তুমি বলবা, ঠিক আছে? দিদার প্রিয় রং কোনখানা, সাদা, নীল, লাল না হলুদ? হলুদ দিব। পছন্দ তোমার কি? হলুদ? সত্যি কথা বলবা? সত্যি কথাই বলছি আমার হলুদ রংটাই বেশি পছন্দ। দাদু একটা বিরাট বড় টিপস করে দিল। কিছুই বলো না যে হলুদ রং। দাদু তো হলুদ রং। এই যা কিছু কাজ হয়ে। হলুদ রঙের কাপড় নিয়ে তো সে এত বড় বড়। এবার কি বলতো, ঠাকুমা একদম যখন ছোট ছিল তখন বিয়ে হয়েছে 11 বছর, তখন ঠাকুর দাদাই মানুষ করেছে কোলে পিঠে করে। এবার হচ্ছে প্রিয় জায়গা ঠাকুর দাদার কোন জায়গা সবচেয়ে বেশি পছন্দ তোমার বলতে হবে? পুরী, বৃন্দাবন, বাংলাদেশ না নদিয়া? পুরী, বৃন্দাবন, বাংলাদেশ না নদিয়া? বাংলাদেশে তো জন্ম, বাংলাদেশটাই ওনার বেশি পছন্দ। বেশ, এবার দাদা তুমি বলো তোমার কোন জায়গা বেশি পছন্দ? পুরী, পুরীতে তুমি গেছ? বাংলাদেশ তো তোমার বাড়ি, ঠিক আছে, ছিল। আর বৃন্দাবন না নদিয়া, কোন জায়গা বেশি পছন্দ? পুরী, বৃন্দাবন, বাংলাদেশ না নদিয়া? আমার এখন নদীই পছন্দ। এবার কি বললাম? হ্যাঁ, এরপরে ঠাকুর দাদার কোশ্চেন, ঠিক আছে? দিদার কোন জায়গা বেশি পছন্দ তুমি বলবে, ঠিক আছে? পুরী, বৃন্দাবন, বাংলাদেশ না নদিয়া? দিদার কোন জায়গা পছন্দ? তোমার দিদারও নদীই পছন্দ হবে। দিদা কোন জায়গা পছন্দ? আমার নদীয়ায় একদম থাকতে পারে না, একদম যাতে দিদা কিন্তু বেশ, তোমার কোন জায়গা পছন্দ বলো? আমার এই বীরভূমি পছন্দ বেশি। বীরভূম তো অপশন নাই, পুরী, বৃন্দাবন, বাংলাদেশের মধ্যে এটা একটা বলতে হবে। আমার বৃন্দাবনে ভালো পছন্দ। তুমি বৃন্দাবনে যাও না কি আমরা হ্যাঁ, বৃন্দাবনে গেছে ওই যে যে ইসি গেছে না, যে নবদ্বীপ গেছে, সেই বৃন্দাবন গেছে। বৃন্দাবন হচ্ছে 36 রকমের ঠাকুর আছে, ও বৃন্দাবনে সেই 36 রকম। বেশ, যাই হোক, ঠাকুর দাদা তোমার একটা পয়েন্ট লুজ করলো। ইসি না গেছে বৃন্দাবন যাতে যায়নি। এরপরে কোশ্চেন হচ্ছে কার বেশি রাগ, তোমার না ঠাকুর দাদা? আমার বেশি রাগ। দাদু কালে বিরাট কার বেশি রাগ, তোমার না? হ্যাঁ? তোমার দিদারের রাগ বেশি। তাহলে ঠাকুর দাদা এমনি একবার আর পদবি দেওয়া যাচ্ছে না, কারণ যে বউকে ভয় খায় তাকে আসে। লেডি সিংহ আজকে লেডি সিংহ করি। বেশ, তাহলে দুজনেরই 5 পয়েন্ট। হ্যাঁ, এবার কিন্তু কঠিন কোশ্চেন বলতে হবে। দাদা তুমি এই কোশ্চেনের উত্তর কিন্তু দিতে হবে, তোমার মুখে একখানা একটা নাম করতে হবে, ঠিক আছে? প্রিয় ছেলে কোন ছেলে তোমার বেশি পছন্দ? 3টে ছেলে ঠাকুর দাদার, বাবার আছে 3 ভাই, জেঠু, কাকা আর বাবা। এবার 3 জনের মধ্যে তোমার কাকে বেশি পছন্দ বলো? ছোট ছেলের পরে মায়া বেশি থাকে। বেশ, এবার দাদা বলবা তোমার কি মনে হয় দিদার কোন ছেলে বেশি ভালোবাসে?
ছোট ছেলে। তাহলে ঠাকুমা পেলো 5 পয়েন্ট। এবার বলো দাদার কোন ছেলে বেশি পছন্দ? তোমার দাদার বড় ছেলের বেশি পছন্দ। আর মায়ের জানি কি বাড়ি চলে আসে তোমার কোন ছেলে বেশি পছন্দ, বড় ছেলে ছোট ছেলে না বেশি? হ্যাঁ। তোমার? আমার হ্যাঁ। আর বড় ছেলে। তাহলে সমান সমান পয়েন্ট দুজনেই বলে দিয়েছে। এরপর হচ্ছে প্রিয় বৌমা, তোমার কোন বৌমা বেশি পছন্দ? 3টে বৌমার মধ্যে কোন বৌমা বেশি পছন্দ? আমার মেজে বৌমার পছন্দ বেশি। দাদা তুমি বলো না, তোমার কি মনে হয় ঠাকুমা কোন বৌমার বেশি ভালোবাসে? মেজে বউ। এবার তাহলে ঠাকুমা পেলো 5 পয়েন্ট। আর ঠাকুর দাদা কোন বৌমার বেশি ভালোবাসে? তুমি বলো। তোমার ঠাকুর দাদা ওই রান্না ছাড়া কেউ বেশি ভালোবাসে না। এই দেখ ফুলা আলাদা গেছে গিয়ে বড় ফুলা ছোট ফুলা তোমার কোন বৌমা পছন্দ সবচেয়ে বেশি? বউমা আগে যেটা আনে সেইটাই তো পছন্দ করে আনে। আগে মেজেটারা আমি হ্যাঁ মেজেটাই পছন্দ। বেশ, তাহলে দুজনে 5-5 না পয়েন্ট। কেমন ব্যাপারে বলো দেখ বড় ফুলা আর ছোট ফুলা পছন্দ করে। আর বৌমার বলে দুজনে একটা বৌমারে পছন্দ করে। না যেটা সত্যি সেটা বলেছেন। এবারে কোশ্চেন হচ্ছে প্রিয় নাতি, তোমার নাতি নাতনিদের মধ্যে ঠাকুর দাদা কাকে বেশি পছন্দ? আমি বলবো তোমার ঠাকুর দাদা শান্তনুকে বেশি ভালোবাসে। তুমি নাতিদের মধ্যে কারা বেশি ভালোবাসো? আর সোনা। 5 পয়েন্ট। তাহলে শান্ত যখন ক্যামেরা হচ্ছে এবার বলো, তুমি বলবা দিদা নাতিদের মধ্যে কাকে বেশি ভালোবাসে? তোমার কি মনে হয় দিদা কাকে বেশি ভালোবাসে? আমার তো ওরা তো দাদারই ভালোবাসে। তোমারে বেশ, তুমি বলো তুমি নাতিদের মধ্যে কাকে বেশি ভালোবাসো? আমি নাতিদের মধ্যে যে আগে আছে তাইরেই বেশি ভালোবাসি। তাহলে ঠিক আছে, দুজনে বলে দিয়েছে ঠাকুমা নাকি আমাকে বেশি ভালোবাসে আর ঠাকুর দাদা শান্তনুকে। শোনা রে